তো বন্ধুরা, আজকে একটা অন্যরকম টপিক নিয়ে তোমাদেরকে মানে কি বলবো তোমাদেরকে জানাতে এলাম। এটা পুরো অন্য একটা টপিক। এরকম ঘটনা আমার সাথে ঘটবে কখনো আমি কল্পনা করিনি, কখনো ভাবিনি। আর কলকাতার বুকে এমনও ঘটনা যে ঘটে এখনকার সময় এই 2026 সালে দাঁড়িয়ে, এটা আমি কখনো ভাবতেই পারিনি বা আমি কল্পনাও করি না। আর আশা করছি তোমরাও কল্পনা করবে না এরম কোনো ঘটনা। তো ঘটনাটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বলি, পুরো ঘটনাটা বলি। তো আমি আজকে বাবুঘাট গিয়েছিলাম গঙ্গাতে স্নান করতে। তো এরকম মাঝে মাঝেই যাই। তো গঙ্গাতে যখন আমি বাবুঘাটে স্নান করতে গেছিলাম তখন হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি থামছিল না। তো এই জন্য আমি ভাবলাম একটা র্যাপিডো থেকে একটা ক্যাব বুক করি। প্রথমে র্যাপিডো বুক করেছিলাম বাইক, তো বাইকটা ক্যান্সেল করে একটা 4 হুইলার ক্যাব আমি বুক করেছিলাম। তো ক্যাবটা বুক করার পরে এই ভিডিওতে তোমাদেরকে গাড়ির নাম্বার সবই দিয়ে দেবো। তো কন্টিনিউ করো, তোমরা গল্পটা শোনো, তোমরা কাহিনিটা শোনো কী ঘটেছিল আমার সাথে। তো আমি র্যাপিডো থেকে একটা ক্যাব বুক করেছিলাম। ক্যাব বুক করার পরে যেভাবে তারা রিসিভ করে আমাকে রিসিভ করলো। তো আমাকে সিললেন বলে, শিয়ালদার কাছে, শিয়ালদা থেকে একটু কিছুটা দূরে একটা সিললেন বলে একটা জায়গা আছে, ওখানে আমার ছাড়ার কথা ছিল। তা ওখানেও যখন আমাকে ছাড়বে, তো আমি গাড়ি থেকে নেমেছিলাম। নামার পর গাড়ির মধ্যে আমার ব্যাগ মোবাইল এগুলো থেকে গিয়েছিল। আমি জানি ওকে পেমেন্ট করব, তারপর ব্যাগটা নেব। আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই, মানে পিছনের দরজাটা যে খুলে আমি গাড়ি থেকে নামলাম, সাথে সাথেই গাড়িটা দ্রুত গতিতে চলে যায়। গাড়ির ভিতর আমার মোবাইল ফোন থেকে যায়, আমার ব্যাগ থেকে যায়, আরও কিছু জিনিস থেকে যায় দরকারি। তো আমি তখন আমার ফোনটা যেহেতু গাড়িতে ছিল, আমার ফোন অন্য একজনের রাস্তা থেকে, অন্য একটা কাকার ফোন থেকে, একটা সাধারণ মানুষ, আমি তাকে চিনি না, তার সাহায্য নিয়ে তার ফোনটা নিই এবং আমার ফোনে ফোন করি। প্রথমে রিং হয় এবং তারপরে কলটা রিসিভ হয় না। দ্বিতীয়বার রিং হয়, দ্বিতীয়বার রিং হয়নি, ফোনটা কেটে যায়। মানে দ্বিতীয়বার ফোন করলাম, ফোনটা কেটে দেয়, কেটে দিয়ে তারপর থেকে সুইচ অফ, কন্টিনিউ ফোনটা সুইচ অফ আসে। তো আমি তারপর কি করব বুঝতে পারছিলাম না। এরকম ঘটনা ফার্স্ট টাইম হলো, তাছাড়া প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ওই বৃষ্টিতে আমি ভিজতে আমি ওখান থেকে, আমার চেনাশোনা একজন ছিল, ওকে নিয়ে আমি এন্টালি থানাতে যাই। এন্টালি থানায় গিয়ে আমি পুরো ব্যাপারটা জানাই। তারপর এন্টালি থানাতে গিয়ে জানাই। তো আমি প্রথমে র্যাপিডোকে ফোন করছিলাম, র্যাপিডো থেকে কোনো রকম হেল্প পাইনি, আমি কোনো রকম হেল্প পাইনি, তারা ফোন রিসিভ করেনি। তারপর র্যাপিডোর যে সল্টলেকে অফিস আছে সেখানে ফোন করেছিলাম, কোনো রকম হেল্প পাইনি। ব্যাপারটা জানাবার চেষ্টা করেছি, তারা কথাই শুনতে চায়নি। তো তারপর আমি থানার সাহায্য নিয়ে, এন্টালি থানা এবং কলকাতার পুলিশের সাহায্য নিয়ে, একটু দেরি হয়েছিল। আমি থানাতে পৌঁছেছিলাম প্রায় বিকাল 3:30-র সময়। 4:30-র সময় তাদেরকে অভিযোগ জানিয়েছিলাম। অভিযোগ জানানোর পরে প্রায় 2-3 ঘন্টার মধ্যে ওরা ড্রাইভারকে ফোন করে। আমি গাড়ির নাম্বার দিয়েছিলাম এবং র্যাপিডোর অ্যাপ থেকে আমি ওই গাড়িটা, এই দেখুন, বুক করেছিলাম। তো আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দেবো, ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে। তো র্যাপিডোটা আমি যখন বুক করি তখন 180 টাকা সামথিং দেখাচ্ছিল। সে আমার কাছে টাকাও নেয়নি, টাকা না নিয়েই আমার ব্যাগ ট্যাগ মোবাইল নিয়ে চলে যায়। এবং আমি এখান থেকে র্যাপিডোর নাম্বারটা বের করি। এই র্যাপিডোর নাম্বারে দেখা যায় না, মানে যখন রাইড কমপ্লিট হয়ে যায় তখন আর গাড়ির নাম্বার দেখা যায় না, গাড়ির যে ড্রাইভার থাকে তার নাম্বার দেখা যায় না, রাইডার। তো আমি কি করি, কোম্পানিতে কন্ট্যাক্ট করি, কোম্পানিতে মেল করে গাড়ির নাম্বার জোগাড় করি। গাড়ির নাম্বার জোগাড় করার পরেই কলকাতা পুলিশ আমাকে খুব ভালো হেল্প করেছে। খুব অল্প সময়ের মধ্যে গাড়ি চালকের নাম্বার জোগাড় করেছে, ওর ফ্যামিলি আরও 2-4টে নাম্বার জোগাড় করেছে। ওকে কল করে আসতে বলেছে। 4:30-র সময় যখন ও শিয়ালদাতে আছে, ও জানায় কলকাতা পুলিশকে যে শিয়ালদাতে আছে, ওনাকে যখন র্যাপিডো ড্রাইভারটাকে বললো যে তুমি আসো, আমি এন্টালি থানাতে এক্ষুনি দেখা করো, ইমিডিয়েটলি ফোনটাকে, তোমার গাড়িতে যে ফোন আছে, ব্যাগ আছে, ওগুলোকে সঙ্গে আনবেন, তখন ও অস্বীকার করে, সম্পূর্ণ বলে না আমি নিইনি। তারপর ও সোজা চলে যায়, ওর বাড়ি হচ্ছে গড়িয়াতে, ও গড়িয়াতে চলে যায়। আর গাড়িটা হচ্ছে বারাইপুর আরটিওর গাড়ি। আর ও গড়িয়াতে চলে যায়, ওর বাড়িতে গিয়ে ফোনটা রেখে দিয়ে আসে। আর থানাতে প্রায় 9:30 পরে থানাতে আসে। আমি ততক্ষণ থানাতেই বসেছিলাম, এন্টালি থানাতে। তো 9:30 পরে থানাতে আসতে পুলিশ ওকে চাপ দেয়, ওকে অনেক জেরা করে, অনেক কিছু করে। তারপরে আমি যখন ওকে বললাম যে হ্যাঁ তুমি ফোন নিয়েছো, আমি দেখেছি, আমি তোমার, ও তো অস্বীকার করছে যে আমি হচ্ছে ফোনটা নিয়ে নেমেছি, ওর গাড়িতে ফোন ফেলে নিয়ে, হয়তো গাড়িতে ফোনটা ফেলে গেছি, অন্য প্যাসেঞ্জার উঠেছে, সে নিয়ে নিয়েছে, নানান কিছু। এবং পুলিশ ভালোভাবে প্রেশার করার পরে ও স্বীকার করে যে ও ফোনটা নিয়েছে এবং আমার ফোনের পিছনে 500 টাকা ছিল, সেটাও নিয়েছে, স্বীকার করে, সেই টাকাটা খরচা করে ফেলেছে, স্বীকার করে। তারপর অবশেষে প্রায় রাত 10:30-11টার সময় ওনার বাড়ি থেকে ওনার ওয়াইফ আর ওনার একটা বন্ধু আছে,
ও বাড়িতে যেহেতু ফোনটা রেখে দিয়ে এসেছিলো, ফোনটা নিয়ে আসে, আমার ফোনটা আমি হাতে পাই। ফোনটা হাতে পাওয়ার পরে কি হয়, আমি দেখি ফোনের মধ্যে সিম কার্ড নেই, ফোনটা রিস্টার্ট করে দিয়েছে, কোনো আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক কোনো রকম অ্যাপ নেই, কিছু নেই, ফোন থেকে ডিলিট করে দিয়েছে। ফোনে আমার মেমোরি কার্ড ছিল 128 জিবি, তো আমার মেমোরি কার্ডটাও ফোনে নেই, মেমোরি কার্ডটাও আমার ডিলিট মানে নষ্ট করে দিয়েছে, মানে ভেঙে ফেলে দিয়েছে বা বাড়িতে রেখে দিয়ে এসছে, সেটা পাচ্ছি না। সিম ভেঙে রাস্তাটা ফেলে দিয়েছে, ও নিজের মুখে স্বীকার করে নিয়েছে। তো ও তো তখন পুলিশের কাছে চলে যায়। আর আমার ফোনটাতে, যেই ফোনটা আমার কাছে ছিল, এই ফোনটাতে আমার চার্জ 2-1% ছিল, আমি ভিডিও করতে পারিনি সেই মুহূর্তে। তো ও থানাতে চলে যায়, তারপর পুলিশ আর ভিডিও করতে দিচ্ছিল না, ওকে লকআপে রেখেছিল। তো তারপরে ও স্বীকার করে এবং ওর বাড়ির লোককে ফোন করে, ওনার ওয়াইফ এবং ওনার ফ্রেন্ড আমার ফোনটা এনে আমাকে থানাতে দেয়। তারপরে থানাতে একটা লিখে আমি আমার ফোনটা নিই। ওদের সাহায্যে খুব ভালো লেগেছিল, এত হেল্পের জন্য। তাছাড়া একটা র্যাপিডো ড্রাইভার যে এরকম করতে পারে, মানে পুলিশ অলওয়েজ ভালো, অলওয়েজ গুড, খুব ভালো কাজ করছে। কি বলবো, অসংখ্য ধন্যবাদ কলকাতা পুলিশকে, এন্টালি থানার পুলিশকে অসংখ্য ধন্যবাদ। এত তাড়াতাড়ি ফোনটা পেয়ে যাব আমি আশা করিনি, কখনো ভাবতে পারিনি, আনএক্সেপ্টেবল। তো আর কি বলবো, আমি কলকাতা পুলিশের মানে খুব ভালো একটা কাজ। আর থ্যাঙ্কস ফর কলকাতা পুলিশ, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খুবই হেল্প পেয়েছি। আর বিশেষ করে আর কি বলবো, একজন র্যাপিডো ড্রাইভার হয়ে যে এরকম করতে পারে এটা কখনো ভাবিনি। একজন র্যাপিডো চালক, র্যাপিডো রাইডার হয়ে যে এটা করবে আমি কখনো ভাবতে পারিনি। তো সেই জন্য তোমাদেরকে বলবো, যারা র্যাপিডো গাড়িতে উঠবে নাম্বারটা অবশ্য আগে দেখে নেবে, কারণ কে কী মতলবে চলছে তো বোঝা যায় না। আর তাছাড়াও দেখো, আরেকটা কথা হচ্ছে, ম্যাক্সিমাম সময় ভিডিওতে একটা ব্যাপার আসে যে হ্যাঁ, র্যাপিডো ড্রাইভার বা উবের ড্রাইভার যখন একটা মুসলিম ছেলে হয় বা কারোর যদি দাড়ি থাকে, সেই রকম ছবি থাকে, লোক ক্যান্সেল করে দেয়। আর আমি যে র্যাপিডোতে উঠেছিলাম তার নাম হচ্ছে গোপাল পাত্র। ছবিটা দিয়ে দেবো, তোমরা দেখে নিও, এখানে ছবি দিয়ে দিলাম, আর এখানে গাড়ির ভিডিওটা দিয়ে দিলাম, এই সাইডে ছবি র্যাপিডো ড্রাইভারের, আর এদিকে গাড়ির নাম্বার দিয়ে দিলাম, দুটোই দিয়ে দিলাম। আমার ভিডিও করেছি, এটা ফেসবুকে ইউটিউবে ছাড়বো না। দেখুন, অনেকেই দেখি হেট করে কিছু যে মুসলিম লোক আছে, মানে ইসলাম ধর্মাবলম্বী লোক, যে এরা খারাপ বা এরকম। দেখুন, মানুষ কখন খারাপ হবে কেউ বলতে পারে না। বিশেষ করে এটা তো একটা হিন্দু, নাম দেখে আপনারা বুঝতে পারছেন। তাহলে এই যে এরকম করবে, ভাবুন, একটা হিন্দু এরকম করছে, এটা যদি কোনো একটা মুসলিম লোক হতো তাহলে এটা কি হতো? এই ভিডিওটা অনেক বেশি শেয়ার হতো, আমি জানি। এই ভিডিওটা অনেক গালাগালি করতে, অনেকে অনেক কিছু করতে জানি, কিন্তু কি বলবো, মানুষকে দেখো, যে একটা দাঁড়িয়ে আছে বলে যে সে খারাপ হবে, একটা মুসলিম নাম মানে যে খারাপ হবে, সে র্যাপিডো ক্যান্সেল করবে, এটা করো না। দেখো, তারাও মানুষ, র্যাপিডো করে সে কাজ করে খাচ্ছে, চুরি করে খাচ্ছে না। বাট এই রকম লোক থেকে তোমরা সাবধানে থাকবে, যারা এইভাবে মানুষকে ঠকানোর জন্য প্রতিনিয়ত ঘুরে বেড়ায়, মানুষেরকে লোটার জন্য ঘুরে বেড়ায়। এই রকম লোককে আমার আর কিছু বলার নেই। এটা আমার খুব খারাপ লেগেছে এই ব্যাপারটা, যে একটা র্যাপিডো ড্রাইভার এরকম করতে পারে। তো তোমরা দেখে নাও আর ভিডিওটা শেয়ার করো, এনার বাড়ির লোক, এনার পাড়ার লোকও এনাকে যেন চিনতে পারে, দেখতে পারে, আর ভবিষ্যতে যেন এরম না কাজ করে। এই ভিডিওটা শেয়ার করবে। এই ভিডিওটা যখন এর ফ্যামিলির লোক, আরও লোক দেখবে, আদার্স লোক, এনার পাড়ার লোক, এনার আশেপাশের লোক, পাড়া প্রতিবেশী যারা দেখবে, দেখার পরে এনার আজকে আমার সাথে করেছে, কালকে অন্যজনের সাথে করবে না, এর কোনো মানে নেই। একে চেঞ্জ করতে হবে। একে চেঞ্জ করতে গেলে কি, থানাতে দিয়ে দিলাম জমা, এক সপ্তাহ জেল খাটলো, পরে বেরিয়ে গেল, আবার গাড়ি চালাবে, আবার এরকম করবে। এইসব লোক থেকে তোমরা সাবধানে থাকবে। আর কি বলবো, এরকম ঘটনা তোমাদের সাথে কখনো না ঘটেছে কিনা তোমরা জানাও, বা তোমাদের সাথে যদি এরকম ঘটনা কখনো ঘটে তা তোমরা সাথে সাথে পুলিশের সাহায্য নিও। আশা করছি পুলিশ খুবই হেল্পফুল, এবং এখন পুলিশ খুবই সাহায্য করছে। এখন কেন, পুলিশ সবসময় সাহায্য করে, কিন্তু তাদের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য দিতে হবে। তো আমি তো খুবই সাহায্য পেয়েছি। তো থ্যাঙ্কস ফর কলকাতা পুলিশ।